আমার সোনু এখন একটু একটু করে বড় হচ্ছে আর ওর দুষ্টুমিটা কিন্তু বেড়েই চলেছে। বিকেল হলে ও একদমই বাড়িতে থাকতে চায় না, একটু ঘুরতে ওকে নিয়ে যেতেই হবে। নমস্কার, আমি তুলি। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। বিকেলবেলায় সোনু তো ঘুমিয়েই ছিল, তারপরে ঘুম থেকে উঠে ওকে নিয়ে গেছিলাম একটু বাইরে ঘুরতে। ও একদমই ঘরে থাকতে চায় না বিকেল হলে, শুধু দরজার দিকে তাকিয়ে থাকে। তাই ওকে নিয়ে একটু বাইরে গেছিলাম, একটু হাঁটাহাঁটি করেই তারপরে কিন্তু রুমে চলে এসেছিলাম। এরপর ওকে একটু শুয়ে রেখে রাতের রান্নাটা শুরু করেছিলাম। আজকে তেমন আর বেশি কিছু করব না, আলু আর কাঁকরোল ভাজবো, আর এর সঙ্গে করব একটু সিমইয়ের পায়েস। আর এদিকে তো আটা মেখেই রেখেছি, রাতে রুটি করব। আমাদের তো বেশিরভাগ দিনই রাতের বেলায় রুটি হয়। এদিকে কিন্তু আমার সোনু কান্নাকাটি শুরু করেছিল, তাই ওর পাপা ওকে নিয়ে একটু ঘরের মধ্যে ঘোরাঘুরি করছিল। ও কিন্তু যখনই কান্নাকাটি করে তখনই কিন্তু আমরা যে কোনো কেউ একজন ওকে একটু কোলে নিয়ে নেই, কিছুক্ষণের মধ্যেই ও কিন্তু চুপ হয়ে যায়। কি করছো তুমি? কার কোলে উঠেছো তুমি? এদিকে আমার রান্না বান্না তো অনেকটাই হয়ে গেছিল, ওর পাপা আবার ব্যস্ত হয়ে গেল, তখন কিন্তু আমাকে বাকি রান্নাটা ওকে কোলে নিয়ে করতে হয়েছিল। যাই হোক, রান্না বান্না তো অনেকটাই হয়ে গেছিল, তো ওকে কোলে নিয়ে করতে আর বাকিটা তেমন কোনো অসুবিধা হয়নি। ছোট বাচ্চা থাকলে অনেক সময় বিরক্ত করে, অনেক সময় কোলে নিয়ে এইভাবে করেই রান্না বান্না কাজবাজ করতে হয়। কিছু করার নেই, দুজন মানুষের সংসারে এভাবে করেই সমস্তটা ম্যানেজ করতে হয়। তো আজকে তো রাতে তেমন কিছু করিনি, রুটি, আলু কাঁকরোল ভাজা আর এর সঙ্গে করেছিলাম সিমইয়ের পায়েস। এটাই ছিল আমাদের আজকে রাতের খাবার দাবার। তো আমরা এখন রাতের খাওয়া দাওয়া তো করে নিয়েছিলাম। আর সোনু তো এখন একটু ঘুমোচ্ছিল, তাই রাতের খাওয়া দাওয়া করতে তেমন আর অসুবিধা হয়নি। খাওয়া দাওয়া কমপ্লিট করার পর রাতের বেলায় একটু শাক বেছে রাখছি। শাকটা যদি বেছে রাখি তাহলে কিন্তু সকালে বেশ ভালো সুবিধা হয়, কারণ সকালবেলায় একটু রান্না তড়িঘড়ি থাকে। সেই জন্য সকালবেলায় কিন্তু শাক বেছে রান্না করা একদমই পসিবল হয় না। তাই রাতের বেলায় শাকটা বেছে রাখলাম, সকালে শুধু ধুয়েই শাকটা কিন্তু রান্না করতে পারবো। এদিকে সোনু কিন্তু অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে একটু খেলা করছিল, তারপরে ওকে রাতের বেলায় আবার ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম। এইভাবে করে পায়ের উপর রেখে দোল দিলে সোনু কিন্তু খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। তো আজকের মতো সকলকে শুভরাত্রি। আমাদের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করে পাশে থেকো।